তাইজুলকে আমার ভালো লাগে আর সাকিবকে মিস করছি আর কি। বিসিবি কে ধন্যবাদ, একটা কন্ট্রিবিউশন রেখেছে স্টুডেন্টদের জন্য। ফ্রিতে আমরা খেলা দেখতে পেরেছি, এটাই অনেক আনন্দের। আজকে এই আপনার সাদমানের ব্যাটিং খুবই ভালো লাগছে আমার কাছে। বেশি খারাপ লাগছে কার ব্যাটিং? বেশি খারাপ লাগছে, বেশি খারাপ বলতে পুরোপুরি মানে খেলাটাকে নষ্ট করে দিতে হতো আপনার লর্ড শান্ত। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আজকে খেলা দেখতে আসে নাই লর্ড শান্তের কারণে। বলতেছে লর্ড শান্ত যদি ক্যাপ্টেন্সি ছাড়ি দেয়, যদি ওকে যদি জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়, তখন হচ্ছে যে ওরা খেলা দেখতে আসবে। কেন তার উপরে এত খুব কেন? তার উপরে অনেক খুব, কারণ সে তার এই যে পারফরমেন্স একেবারে বাজে। সে যখন থেকে জাতীয় দলে যোগ দিয়েছে তখন থেকেই তার অবস্থা খারাপ। মানে তাকে নিয়ে আমরা সবাই তাকে নিয়ে মানে তার জন্য খেলা উপভোগ করতে পারতেছি না, তার ক্যাপ্টেন্সির কারণে, তার পারফরমেন্সের কারণে। এটা তো এক ধরনের বিদ্বেষ হয়ে গেল না? না, বিদ্বেষ না, এটা আমরা তো প্রমাণ ছাড়া কথাবার্তা বলতেছি না, এটা তো প্রমাণ আছে। আপনি যদি ওনার মানে এভারেজে ওনার রান রেট, ওনার খেলার স্কোরগুলা চেক করেন, তাহলে দেখবেন যে আসলে ওনার সেরকম কোনো মানে ভালো পারফরমেন্সের নাই, রেকর্ড নাই। আর এভারেজে যে একটা খারাপ করার যে একটা বিষয়, ওটা নাজমুল হাসান শান্তর মধ্যে বেশি। আজকে খেলা ভালো লাগছে, তবে একটা বিষয় নিয়ে অনেক কষ্ট পেলাম। শিক্ষার্থীদেরকে ঢোকার কথা ছিল, আমরা তো শিক্ষার্থীর মধ্যে পড়ি, আমরা কলেজ স্টুডেন্ট, কিন্তু আমাদেরকে ঢুকতে দেয় নাই। 12টা থেকে 3টা পর্যন্ত আমরা ওয়েট করছি। বিসিবি তে কথা বলছে বলার পরও আমাদেরকে কোনো ইঙ্গিত দেয় নাই। ড্রেস ছিল না নাকি? ড্রেস না, আমাদের আইডি কার্ড আছে, কিন্তু ওরা বলতেছে যে কলেজের স্টুডেন্ট নাকি অ্যালাউ করবে না, শুধু স্কুলের শিক্ষার্থী অ্যালাউ করবে। যাক, এটা নিয়ে আর কিছু বললাম না। বাসের টিকিট খেয়ে ঢুকলাম, ভালো লাগছে খেলা। আজকে মোটামুটি ভালো করছে সাদমান 120, আর বিজয়ের ব্যাকখামে দল আলহামদুলিল্লাহ একটু এখন গুছিয়ে আছে, দল ব্যাকফুট আছে। আর মুশফিক ভাইয়ের রান আউটটা হয়তো আজকের জন্য একটু হতাশাজনক। রান আউটটা যদি না হতো তাহলে আমরা লিড 150 হইতো, তবে আমরা 200+ লিডটা দিতে পারলে জিম্বাবুকে ইনশাল্লাহ আমরা হারাতে পারবো। তারপরও কালকের দিনে মিরাজ আর তাইজুল আছে, ওরা দুজনেই ভালো পার্টনারশিপ করলে হয়তো 150-200 হলে লিড, তাহলে আমরা ইনশাল্লাহ জিম্বাবুকে হারাতে পারবো। সবচেয়ে এনামুল হক বিজয়, উনি মোটামুটি ভালোই খেলছিল, বাট আউট হয়ে গেছিল। বিজয় তো সাদমান আরো ভালো খেলেছে। কিন্তু আমি তো আর কি এনামুল হক বিজয়ের ফ্যান একদম। আচ্ছা, বিজয়কে নেক্সট কোথায় দেখতে চান? নেক্সট আলহামদুলিল্লাহ ভালো খেলতে দেখতে চাই। আর তাকে যদি প্রতিনিয়ত ওনাকে চান্স দেওয়া, সুযোগ করে দেওয়া হয়, তো উনি আরো ভালো খেলবে। তাইজুল ইসলাম মনে করেন যে তিনি মোস্ট আন্ডাররেটেড বোলার ওয়ার্ল্ডে, আপনার কি মনে হয়? আসলে তাইজুল ইসলাম আমাদের শুধু টেস্ট ছাড়া ওনাকে টি-20 বা ওয়ানডে থেকে আমরা বারবার আন্ডাররেটেড করছি, যেমনটা আমরা ওই এনামুল হক বিজয়ের সাথে ব্যাটিং এর ক্ষেত্রে করতাম। যেমনটা এনামুল হক বিজয়ের সাথে করা হয়, ওই সেম কাজটা তাইজুল ইসলামের সাথে করা হয়েছে। আর তাইজুল ইসলাম প্রথম ইনিংসে ভালো বোলিং করছে, 5 উইকেট পাইছে। আশা করি গতকালকে ভালো করবে। এনামুল হক বিজয়ের ব্যাটিং দেখছেন আজকে? জি, আমি ওনার ব্যাটিং দেখছি। আমি মূলত এনামুল হক বিজয়ের ফ্যান। ও খেলা টিকাতে আমি আজকে খেলা দেখতে আসছি। খুব ভালো ব্যাটিং করছে এবং আমাদের ওপেনিং খুব ভালো ছিল আজকে। মিডল অর্ডার মুশফিক থেকে শুরু করে নাজমুল হাসান শান্তর উইকেট যাওয়ার পর খুব তাড়াতাড়ি উইকেট চলে যায়, বাংলাদেশের ব্যাটিং খুব ধসে যায় আর কি। খেলা আলহামদুলিল্লাহ অনেক ভালো এনজয় করছি। বাংলাদেশ শুরুর থেকে অনেক ভালো ব্যাটিং করছে। সাদমান আলহামদুলিল্লাহ একটা ভালো 100 করছে, আরো ভালো করতে পারতো, যদি আরেকটু ভালো করতে পারতো। অনেক ভালো এনজয় করছি খেলা দেখে। আমরা সন্তুষ্ট যে আমরা সন্তুষ্ট, কালকে ভালো করবে, বাংলাদেশ সিরিজটা অবশ্যই ড্র করবে, জিতে। সন্তুষ্ট। আজকে অন্য দিনের তুলনায় আজকে ভালো ব্যাটিং করছে। অন্যদিন টিভিতে দেখলাম মানে বেশিরভাগ সময় তাড়াতাড়ি উইকেট পড়ে যায়। আজকে আরো বেশি ভালো লাগতেছে। বিসিবি কে ধন্যবাদ, কারণ তারা একটা কন্ট্রিবিউশন রেখেছে স্টুডেন্টদের জন্য। ফ্রিতে আমরা খেলা দেখতে পেরেছি, এটাই অনেক আনন্দের। আজকে অনেক স্কুল থেকে এসেছে এখানে। বিশেষ করে আরো একটা আনন্দের বিষয় হলো এই যে অনেক এসএসসি পরীক্ষার্থী তারা পরীক্ষা রেখে চলে এসেছে বাংলাদেশে খেলা দেখার জন্য। এটা সত্যি একটা গর্বের বিষয়। বিসিবি কে পরীক্ষা দিয়ে খেলতে এসেছে আর কি। আমরা আসছি পরীক্ষা দিয়ে আসছি। আশা করা যায় এখন পর্যন্ত 64 রানের লিড ডে 2 যদি কালকের দিনটা ভালোভাবে খেলতে পারে, আর যদি কালকের দিন বা পরের দিন প্রথম সেশনে যদি জিম্বাবুকে আটকে দিতে পারে, তাহলে আশা করি বাংলাদেশ জিতবে, অবশ্যই জিতবে এবং সিরিজটা সমান সমান হবে। অবশ্যই সাদমান অনেক ভালো ব্যাটিং করছে। ওপেনিং জুটিটা অনেক ভালো ছিল, কিন্তু মুশফিকুর রহিম, শান্ত ওরা যদি আরেকটু রান রিকুইট করতো তাহলে বাংলাদেশের জন্য আরো ভালো হতো। 150 রান করলে বাংলাদেশ মানে একটু ভালো পজিশনে থাকতো। তো কালকে দেখা যাক কি হয়। আমি আসছি কুমিল্লা থেকে। জি। আচ্ছা, খেলা দেখে কতটা সন্তুষ্ট? যে আলহামদুলিল্লাহ, এরকম ভাবে আর আগের ম্যাচটাও এর থেকে ভালো কিছু আমরা প্রত্যাশা করি সবসময় বাংলাদেশের থেকে। জিম্বাবুর মতো টিমের সাথে যদি আমরা মানে সবসময়
এগিয়ে না থাকি তাহলে তো আর কিছু করার নেই। যদি 2 যুগ ধরে ক্রিকেট খেলে যদি আমরা না আগাতে পারি, তো দেখেন আফগানিস্তান মাত্র 1 যুগ ধরে ক্রিকেট খেলতেছে, ওদের টিকিটটা অনেক উপরে চলে গেছে, কিন্তু আমাদেরটা এখনো যেতে পারে না। এটা আমাদের ভোটের ব্যর্থতা, এবং আমাদের মনে হয় যে আমাদের খেলোয়াড়দের ওইরকম মন মানসিকতা হওয়া প্রয়োজন যে কি জিম্বাবু আমাদের থেকে নর্মাল টিম, কিন্তু আমাদের খেলোয়াড়রা মনে করে জিম্বাবু অস্ট্রেলিয়া, এই জন্য আরো পারে না। ভাই আমাদের আপনাদের স্ট্রংলি আমার সবসময় আগে থাকতে হবে, মাইন্ড সেট আপ, ওরকম মাইন্ড সেট আপ তৈরি করতে হবে। এনামুল হক বিজয় তো অ্যাবসলিউটলি গুড, বাট একজনের ব্যাটিং দিয়ে কি হয়? আসলে বাংলাদেশ টিম গুলা আজকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলছে, বাট আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে আমাদের ইতিহাস খুব ভয়ঙ্কর। আসলে আমরা গত সেশনে দেখতে পাচ্ছি সিলেটের ম্যাচটা একটু খারাপ তো হয়েছে, বাট আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। বাংলাদেশ টিম তো আরো এগিয়ে যেতে পারতো, বাট আমাদের সাকিবকে আজকে অনেক মিস করছি। তারপরে মুশফিক ভাই রান আউট, সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ। আমরা এখনো 3টা ব্যাটসম্যান আছে, মিরাজ ভাই মাঠে আছে, তাইজুল তো অ্যাবসলিউটলি গুড। কারণ তাইজুল হচ্ছে আমাদের একটা রত্ন আসলে বলতে গেলে, কারণ সে শেষ দিক দিয়ে যে ফিনিশিং গুলা দেয় এগুলা দেখার মতো। অ্যাবসলিউটলি রাইট হচ্ছে তাইজুল, বাট আমাদের প্রথমের যে ব্যাটিং গুলা খেলে আসলে তারা ঠেকাইলে ঠেকায় আর পিটলে পিটে। খেলা তো এইভাবে হয় না। তাইজুলের যে আমরা শেষ দিয়ে নামছে চার 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 আসছে একটা, বাট আমরা অনেকক্ষণ চার দেখি নাই। তাইজুলকে আমার ভালো লাগে, আর সাকিবকে মিস করছি আর কি। এই